সিউড়ি ২ নম্বর ব্লক অন্তর্গত বনসংখ্যা অঞ্চলের তালিবপুর গ্রামে দীর্ঘ ৫ দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। এই প্রতিযোগিতার আয়োজন করে তালিবপুর যুব কল্যাণ সমিতি। এই ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা। ফুটবল প্রেমীদের নিয়ে বার্তা দিলেন কাজল শেখ। আমরা আপনাদের সঙ্গে আছি, চলুন সেই বিশেষ মুহূর্তের কিছু চিত্র দেখাবো আমাদের ক্যামেরায়। এবং যার প্রজ্বলতায় প্রজ্বলিত বহু মানুষ, যার উপস্থিতির সান্নিধ্যে আমরা আজকে সকলেই সমৃদ্ধ হব। নবনবরূপে এসো তুমি, নবনবরূপে এসো তুমি প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে। তিনি এসেছেন, আমাদের কথা রেখেছেন, আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন এবং যার উপস্থিতি টুর্নামেন্ট হয়ে উঠেছে রঙিন। আবার একবার জেলা সভাধিপতি সম্মানীয় ফাইজুল হক সাহেব, তাকে সম্মানীয় উত্তরীয় এবং রক্তিম পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম, সেই সঙ্গে একটা সুন্দর মেমেন্টো। সত্যি এই সোনালী সন্ধ্যায় আজকে আমরা সকলেই যেন একেবারে একটা আনন্দমুখর পরিবেশের মধ্যে আছি। তো সুন্দর একটা মুহূর্ত, এবং এই মুহূর্তগুলোই হয়তো জীবনের বাকি দিনগুলোকে হয়তো সমৃদ্ধ রাখবে। সেই সমস্ত প্রিয় মানুষ প্রত্যেকেই ব্যস্ত, যে কথা আমরা বারে বারে বলছিলাম যে ব্যস্ত শহর, ব্যস্ত। আরেক সৈনিক ক্লাব সদস্য তিনি বরণ করে নিচ্ছেন, পুষ্পস্তবক, মেমেন্টো এবং সম্মানীয় উত্তর দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মূল মঞ্চে এই মুহূর্তে জানে চাঁদের এই এরিয়ার সমস্ত টুর্নামেন্টে আমরা যাকে পেয়ে থাকি, তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন, তার মূল্যবান সময় তিনি আজকে আমাদের দিয়েছেন। সত্যি এই সমস্ত ক্ষণগুলো অনেকের মনের মনিকতায় বহুদিন সংরক্ষিত থাকবে। তিনি প্রথম থেকে আছেন, তবে আমরা প্রাইজ বিতরণী অনুষ্ঠানের আগে আমাদের তালিবপুর গ্রামের আপামর জনগণ, সাথে সাথে বনসংখ্যা অঞ্চল তথা পার্শ্ববর্তী ইলামবাজার ব্লক থেকে আসা যে সমস্ত আমাদের ভাই বন্ধু যারা আছেন,
তাদের প্রত্যেককে, স্থানীয় নেতৃবৃন্দকে, তালিপুর আমার ভাই কাজল শেখ রয়েছেন, বিধানচন্দ্র মাঝি নানুর বিধানসভা কেন্দ্রের এমএলএ, রাজু মুখার্জি। খেলাটা হচ্ছে, আমি বলবো যে এত বড় একটা মাঠ আছে, মাঠের ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা দায়বদ্ধ, কিন্তু খেলাটা রেগুলার বেসিসে চলতে হবে, খেলাটা চালু রাখতে হবে। শুধু একটা খেলা আমরা কম্পিটিশন একটা শুরু করলাম বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এনে, এটা নয়। নিজের গ্রাম, নিজের অঞ্চল, নিজের এলাকা, পার্শ্ববর্তী আমাদের এই ইলামবাজার ব্লকের যে সারাউন্ডিং যে গ্রামগুলো রয়েছে, এরা এসে কিন্তু এখানে খেলতে পারে। কারণ এই এলাকার মধ্যে সবচাইতে একটা ভালো মাঠ কিন্তু যেটা রয়েছে আপনাদের গ্রামে আছে। সে খেলাটাকে টিকিয়ে রাখতে হবে, খেলাটাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে যুব সমাজটা মোবাইলের নেশায় একদম মেরুদণ্ড ওদের বেঁকে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ড্রাগের নেশা যেমন হয়, ড্রাগ অ্যাডিক্টেড হলে যেমন এক একটা ছেলে বা মেয়ে যারাই ড্রাগ অ্যাডিক্টেড, তারা কিন্তু দেখবে তাদেরকে তার দিকে তাকালে পরে ভয় পায় অনেকে। তো এটা একটা নেশার মধ্যে তারা আসক্ত হয়ে যায়, যার ফলেতে তাদের মেরুদণ্ড ভেঙে যায়, অচল হয়ে যায় সেই ছেলে মেয়েগুলো, এবং তারা সমাজের কোনো কাজে লাগে না। তো একইভাবে মোবাইলের নেশাগ্রস্ত, আমি মোবাইল বিজ্ঞান প্রযুক্তি আমাদের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ। তার ভালো দিকগুলো নিতে পারলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মোবাইলের গুরুত্ব অপরিসীম। কিন্তু এই মোবাইল থেকে এমন কিছু আছে, সেইগুলোকে নিয়ে আমাদের ছেলেমেয়েরা পড়ে থাকলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেজন্য মোবাইলটা শুধু প্রয়োজনের তাগিদেই যেটুকু সেটুকুই ব্যবহার করব, সেইভাবেই ব্যবহার করব। কিন্তু খেলা, শরীর চর্চা, যেটার জন্য আমাদের শরীর, আমাদের মন সবকিছু ভালো থাকতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, সেজন্য খেলাটাকে চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এবং কয়েক ঘন্টা আগে থেকে যখন সিউড়িতে একটা অনুষ্ঠান চলছিল, তখন থেকেই আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা নুর ভাইয়ের সঙ্গে কন্টিনিউ আমার কথা হচ্ছিল। উনিও মঞ্চে ছিলেন, ওনাকে আগেই পাঠিয়ে দিয়েছে এখানে, যে এখানে হাজার হাজার দর্শক আছে, আমার মায়েরা বোনেরা আছে, ইয়াং জেনারেশন আছে, সেখানে যাওয়ার প্রয়োজন আছে। আমার আসতে খানতে দেরি হলো, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই টুর্নামেন্ট আজকে বিভিন্ন জেলার প্রত্যেকটি প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই তালিপুর গ্রামের যুব সংঘের পরিচালনায়, আমার ইয়াং জেনারেশন নবযৌবনের পরিচালনায় আজকে মঞ্চে উপস্থিত আছেন বীরভূম জেলা পরিষদের নবরূপকার, আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা, বীরভূম জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মদক্ষ, এই সিউড়ি 2 নম্বর ব্লকের সকলের অভিভাবক। এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমার মায়েরা বোনেরা তারা উপস্থিত আছে, এটা সচরাচর দেখা যায় না। যতক্ষণ খেলা চলে ততক্ষণ পর্যন্ত দর্শক থাকে, কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেখানেও দর্শক থাকে। এই তালিপুর গ্রামে না এলে এটাকে উপলব্ধি করতে পারতাম না। তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইয়াং জেনারেশন, নবযৌবন, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাদের মাঠে দেখা যায় না। অর্থাৎ শরীর চর্চা করতে ইয়াং জেনারেশন, নবযৌবনকে দেখা যাচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত শরীর চর্চা করতে মাঠে দেখা না যাবে, শারীরিক সক্ষমতার অধিকারী না হবে, ততক্ষণ পর্যন্ত তার কর্মে মনোনিবেশ ঘটবে না। আর কর্মে মনোনিবেশ না ঘটলে জাতি সমাজ এগিয়ে যেতে পারে না, পিছিয়ে যাবে।
তাই কেন সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে বলবো, এখানকার ইয়াং জেনারেশন যেভাবে উদ্বুদ্ধ হয়ে কয়েকদিন ধরে এই টুর্নামেন্টটা চালিয়েছে, আয়োজন করেছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের কাছ থেকে তারা কালেকশন করেছে, এবং যেটা দেখতে পেলাম ফার্স্ট প্রাইজ 50,000 টাকা এবং সদস্য ট্রফি, এবং সেকেন্ড প্রাইজ 40,000 টাকা। এটা কিন্তু কম নয়। তাছাড়াও অনুষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে আরো অনেক খরচার ব্যাপার আছে, সেটাকে এরা যে কোনো দিক থেকেও কালেকশন করেছে। সকলকে বলবো এদের হাতকে শক্ত করুন। ইয়াং জেনারেশন, নব যৌবন, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আমাদের আগামী দিনের চলার পথের প্রদর্শক, এরাই আগামী দিনের এই বীরভূম জেলাকে পরিচালনা করবে, এরাই আগামী দিনে এই বাংলার মানুষকে পথ দেখাবে। তাই ইয়াং জেনারেশনকে সবসময় আমাদের সঠিক পথে সঠিক দিশায় পরিচালিত করতে হবে। এখানকার যে ক্লাব কর্তৃপক্ষ তার রিকোয়েস্ট আমি শুনেছি, তার আগেই আমি জিজ্ঞাসা করছিলাম এই মাঠটা কার নামে আছে। মাঠটা এখানকার বিদ্যালয় কর্তৃপক্ষের নামে আছে। স্বভাবতই এখানে যে কালচার স্টেজের দাবি করছেন, আমি বললাম আপনার লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে পাঠিয়ে দেবেন কালচার স্টেজটা। যদি আগামী বছর এই ইয়াং নেশন খেলা করে এই মাঠে, আমি চাইবো তার আগেই সেই কালচার স্টেজে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার যে ক্লাবগুলো আছে প্রত্যেকটি ক্লাবকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আর্থিকভাবে অনুদান দিয়েছেন, এবং ইয়াং জেনারেশনকে খেলার মাঠে অবতীর্ণ করার জন্য যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলার সাজ সরঞ্জাম তিনি দিচ্ছেন। এরিয়ার যারা ইয়াং জেনারেশন আছে তাদের সকলকে বলবো, এই শুধু ফুটবল টুর্নামেন্টে 5 দিন ধরে বা 6 দিন ধরে বা 10 দিন ধরে একটা টুর্নামেন্ট করলাম, তারপর মাঠটা সারা বছর ফাঁকা থাকলো, এটা করলে কিন্তু হবে না। আমাদেরকে বাংলাকে পথ দেখাবে, ভারতবর্ষকে পথ দেখাবে, তাদের খেলা মাঠে নিয়ে আসতে হবে, শরীরচর্চা করাতে হবে। তাই এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। বীরভূম জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ, অর্থাৎ বীরভূম জেলা পরিষদের যিনি রূপকার, বীরভূম জেলা পরিষদের যিনি উন্নয়নের কাণ্ডারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সেই আসনে বসিয়েছেন আপনাদের অভিভাবককে। সর্বত এখানকার উন্নয়ন নিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থাকার কথা নয়, কিন্তু এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো আপনার লিখিত আকারে জেলা পরিষদে গিয়ে আবেদনটা করে দেখুন। তাছাড়াও এই এরিয়ার উন্নয়নের দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকলে বীরভূম জেলা পরিষদ সভাধিপতি আসনে বসে আছি আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাকে এই এরিয়ার উন্নয়নের কোন দিক দিয়ে কোনো ঘাটতি কোনো খামতি থেকে থাকবে না। কিন্তু আপনাকেও করে দিতে হবে আমাদের ইয়াং জেনারেশন, নব যৌবন খেলার মাঠে থাকবে, তাদের শরীরচর্চা করবে, তারা সক্ষমতার অধিকারী হবে, তারা কর্মে মনোনিবেশ করার মতো ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা তাদের থাকবে। এবং দিনের শেষে কথা বলবো, আজকে অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন অ্যাঙ্কার, বীরভূম জেলা প্রত্যেকটি মাঠে দেখা যায়, আমি দেখেছি অনেক মাঠে উনি যখন খেলাটা পরিচালনা করেন তখন মনে হয় যে আমরা কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে আছি। এত সুন্দর তোতা পাখির মতো কথা বলেন, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইয়াং জেনারেশন উদ্বুদ্ধ করার জন্য। আনন্দ ভাই, আপনি এগিয়ে চলুন, আপনার সঙ্গে বীরভূম জেলা পরিষদের কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা বা প্রয়োজন বোধ করেন আপনি বলবেন, সব সময়ের জন্য আপনার পাশে থাকার অঙ্গীকার করে গেলাম। সকলে ভালো থাকুন। করতালি কোথায়? একটা জোরসে করতালি হোক। ম্যাচ বলছে হোক সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন, একটা সুন্দর একটা গিফট টেম্পার রানা প্রতাপ করার হাতে তিনি পুরস্কারটি তুলে দিচ্ছেন, তালিম সাহেবের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। যেনার অবদান রয়েছে যিনি শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড, দুর্গাপুর, জোরসে একটা করতালি হোক সকলে মিলে একসঙ্গে।
সুন্দর একটা মুহূর্ত। তিনি যেমন আছেন দেওয়ালের কোঠায়, ঠিক তেমন ভাবে আছেন আমাদের মনের মনে কোঠায় বীরভূম জেলা সভাধিপতি সম্মানীয় কাজল সাহেব এবং আমাদের আরেক অভিভাবক স্বল্প। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে তিনি এসেছেন, আমাদের কথা রেখেছেন। রানার্স আপ ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিলেন কেকেআর 9 সাইড এবং সুখেন একাদশ দুর্গাপুর টিমের হাতে। 100 টাকা এবং এই তালিপুর স্কুলের শিক্ষক তিনি পুরস্কারটি তুলে দিচ্ছেন রাহুল কিস্কুর হাতে। রাহুল সুন্দর একটা মুহূর্ত, ভালো ডিফেন্ডার, কাকে মনে করো তুমি? থ্যাংক ইউ বলতে গেলে খেলা প্রায় অনেকটাই শেষের দিকেই চলে যাচ্ছে যুব সমাজে। এখন তো হাতে হাতে মোবাইল, যুব সমাজ মোবাইলেই আসক্ত হয়ে পড়ছে। আজকে এই বনসংখ্যা অঞ্চলের তালিবপুর গ্রামে যে খেলা দেখলেন, ফুটবল ম্যাচ, নকআউট ফুটবল ম্যাচ, প্রথমে বলবো কেমন লাগছে আর এই ফুটবল ম্যাচ থেকে কি বার্তা দিচ্ছেন যুব সমাজকে? একদম ঠিক কথা বলেছেন। বর্তমান সময়ে খেলাধুলা একান্ত প্রয়োজন। সুস্থ দেহ এবং সুস্থ মনকে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা বিগত দিন দেখছিলাম এই গ্রামের যেটা আসল উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রামের ফুটবল প্রতিভা সম্পন্ন ছেলেদের মাঠে নিয়ে আসা এবং মোবাইলের দিকে যারা ধাবিত হয়েছে তাদেরকে মাঠে আনা। আর এই জন্য আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে বলে থাকি যে একটু কথাটি, যে সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলার প্রয়োজন। খেলাধুলায় বাড়বে বল, মোবাইল ছেড়ে খেলতে চল। মাদক ছড়ায় চোখের জল, ক্রীড়া বাড়ায় মনোবল। উদ্দেশ্য একটাই, মূল স্রোতে ফেরানো। আপনারা বর্তমান সময়ে যদি দেখেন বিভিন্ন জায়গায় ছেলেরা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে, মোবাইল নিয়ে পড়ে থাকে, সময় মতো খাওয়া দাওয়া করে না, মাঠে আসে না। আর এটা একটা পরিবারের জন্য অত্যন্ত দুঃখের। তাই এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ বার্তা দিতে চাইছে যে তোমরা মাঠে ফিরে এসো। মাঠে ফিরে এলে সমস্ত জিনিসগুলো ফিরে আসে। আমরা অনেক জায়গায় দেখতে পাই যে হয়তো 5 বছর খেলা হলো কোনো মাঠ, হয়তো তারপর আর মাঠ পায় না প্লেয়াররা, বা অনেক প্লেয়ার আছে যে গ্রাম বাংলা থেকে উঠে যাওয়ার মতন, কিন্তু তারা সেই ধরনের সুযোগ পায় না। এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন এবং কিভাবে তাদেরকে সাহায্য করবেন আগামী দিনে বাংলা থেকে যেন দেশের নাম এবং আন্তর্জাতিক বাজারেও নাম করতে পারে, এই বিষয়টাকে কিভাবে দেখবেন? দেখুন, একটা পরিশ্রম আপনাকে করতে হবে এবং সেই পরিশ্রম যেন সঠিক পরিশ্রম হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো মানুষ সফলতা পায় না, তাকে পরিশ্রম করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন, আপনার হয়তো মনে আছে যে ফেসবুক যেহেতু তৈরি করেছিলেন মার্ক জুকারবার্গ, একটা সময় তার একটা বন্ধু বা তার মহিলা বন্ধু তাকে একটা সাইট থেকে তাকে ব্লক করেছিলেন। ঠিক সেই সময় তিনি কিন্তু বাড়িতে বসে না থেকে একটা বড় সোশ্যাল সাইট তিনি তৈরি করলেন, ফেসবুক। সেটা পরিশ্রমের মাধ্যমে এবং তিনি সফল হলেন এবং বিশ্বের 5 জন বিজনেসম্যানের মধ্যে তিনি একজন। আপনাকে পরিশ্রম করতে হবে এবং সঠিক জায়গায় পরিশ্রম করলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে ধরে নিতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, ঈশ্বর আমার সঙ্গে আছে। সেই এপিজে আব্দুল কালামের সেই 5 বাণী যদি আপনার মনে থাকে এবং সঠিকভাবে আপনি যদি পরিশ্রম করেন, অবশ্যই সফলতা আপনাকে ধরে নিতে হবে। মন দিয়ে কাজ যদি করেন তার সফলতা আপনাকে ধরে নিতে হবে। আপনার নাম? আমার নাম এমপি আলম। কোথা থেকে এসেছেন? ভারকাটা গ্রাম, যেখানে একটা বিগ ক্রিকেট টুর্নামেন্ট হয়, মানে ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের প্লেয়াররা সেখানে প্রতিযোগিতা করে। সেখানে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হয়। ভারকাটা আমার বাড়ি, একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন ছেলে। যদিও ধারাভাষ্য উপস্থাপনায় আমরা খুব একটা ভালো